সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। কেননা সমস্ত কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র তার দয়া ও মহাকরুণারই জন্যে। কেননা তিনি আমাদের মনোনীত করেছেন, তাই তো আমরা এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য হতে পেরেছি ও প্রতিদিন তারই দেওয়া জীবন খাদ্য গ্রহণ করে এই সত্যের পথে বৃদ্ধি পাচ্ছি, তাই না? তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু ঈশ্বরকেই লাইক করুন। কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে। হালেলুইয়া। তাহলে আসুন আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে তুমি তোমার আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে নিয়ে এসেছো। তাই তো আমরা মুক্তি ও পাপের মোচন প্রাপ্ত হয়েছি। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্যে তুমি প্রত্যেকের হৃদয় খুলে দাও, যেন তারা তোমার বাক্যে মনোযোগ দিতে পারে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, আজ্ঞা পালনকারীরাই বাঁচবে। আমি আবারও বলছি, আজকের বিষয়, আজ্ঞা পালনকারীরাই বাঁচবে। আসুন প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা চলে যাই ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। দেখুন, আমরা সবাই জানি যে ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব জাতিরই জন্যে, তাই না? কারণ ছিল দুটো। হ্যাঁ, কারণ ছিল দুটো। 1 নম্বর, ক্রুশে মৃত্যুবরণ করা, অর্থাৎ আমাদের পাওনা শাস্তি নিজের পুত্রকে দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করা। 2 নম্বর, ঈশ্বরের আজ্ঞা ও জীবনে চলার পরামর্শ, অর্থাৎ প্রভু যিশুর দ্বারাই ঈশ্বর মানব জাতিকে শিক্ষা দিয়েছিলেন। যেমন লেখা আছে, আমরা দেখি ইব্রিয় 1 অধ্যায় 1-2 পদ। ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে ভাববাদীগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। হালেলুইয়া। তাই শুধুমাত্র এই শুনে হালেলুইয়া আর আমেন বলে চিৎকার করলে হবে না যে আমাদের পাপ প্রভু যিশু তার নিজের কাঁধে তুলে নিয়েছেন। হ্যাঁ, এটা সত্যি যে প্রভু যিশুর ক্রুশে মৃত্যুবরণের জন্যই আমরা পাপ থেকে মুক্ত হতে পেরেছি। তার মানে এই নয় যে এখানেই সমস্ত কিছু শেষ। হ্যাঁ, তার মানে এই নয় যে এখানেই সমস্ত কিছু শেষ, কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে আমাদের করণীয়। আর আমাদের করণীয় আমরা জানতে পারবো ঈশ্বরের বাক্য থেকে। কেননা ঈশ্বরের বাক্যের দ্বারাই আমরা ঈশ্বরের আজ্ঞা জানতে পারি, আর ঈশ্বরের আজ্ঞাই হলো অনন্ত জীবন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 12 অধ্যায় 50 পদ। আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন তেমনি বলি। তাই ঈশ্বরের পথে আসার পর, অর্থাৎ সত্যের বাক্য জানার পর যে কেউ ঈশ্বরের আজ্ঞা পালন করবে,
অর্থাৎ ঈশ্বরের ইচ্ছানুসারে জীবন যাপন করবে, সে অবশ্যই বাঁচবে। দেখুন, এখানে বাঁচার অর্থ সেইটা নয় যেইটা আমরা ভাবছি। বিষয়টা বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 11:25। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া। অর্থাৎ এখানে শারীরিক দিক থেকে জীবিত থাকার কথা বলা হয়নি, কিন্তু ঐশ্বরিক দিক থেকে, যার অর্থ ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা, যা চলবে স্বর্গরাজ্যে অনন্ত জীবন পর্যন্ত। কিন্তু আজ কতজন ঈশ্বরের আজ্ঞা পালন করে? দেখুন, শুধু মুখে ভাষণ মেরে লাভ নেই যে আমি বিশ্বাসী, আমি ঈশ্বরের সন্তান। কেননা আমরা সবাই জানি যে কার্যবিহীন বিশ্বাস মৃত, তাই না? কেন আজ বেশিরভাগ মানুষই ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারে না? কারণ একটাই, কারণ তারা নিজেদের ইচ্ছা নিয়ে ব্যস্ত, ঈশ্বরের ইচ্ছা নিয়ে নয়। কিন্তু যারা নিজেদের জীবন নিয়ে কোনো চিন্তা করে না, যারা নিজেদের জীবনের ভার ঈশ্বরের উপর রেখেছে, একমাত্র তাদের জন্যই ঈশ্বর চিন্তা করেন। যেমন লেখা আছে, আমরা দেখি 1 পিতর 5:7। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া। আমরা দেখি মথি 6:31-33। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতীয়েরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অর্থাৎ যারা যারা ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবন যাপন করে, অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা পালন করে, তাদের কোনো চিন্তা নেই। কেননা তাদের জন্য ঈশ্বরই সমস্ত ব্যবস্থা করে দেবেন। কারণ একটাই, আর তা হলো আজ্ঞা পালনকারীরাই বাঁচবে। দেখুন, ভালো করে বুঝবেন, আজ সবাই সুসমাচার পেয়ে, অর্থাৎ জীবন খাদ্য পেয়ে, মানে সত্য ঈশ্বরকে জানতে পেয়ে নিজেরাই খুশি। উদ্দেশ্য একটাই, আমি সুস্থ, আমার পরিবার ভালো আছে, আর কি চাই, তাই না? কিন্তু বাইবেল থেকে আমি একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন তার মনোভাব কেমন, তার মনের ইচ্ছা কেমন। নাম তার নহিমীয়। হ্যাঁ, নাম তার নহিমীয়, যিনি পুরাতন নিয়মের এক ভাববাদী। আমরা দেখি নহিমীয় 1:3-4। তখন তাহারা আমাকে কহিল, সেই অবশিষ্ট লোকের, অর্থাৎ যাহারা বন্দিদশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে, তাহারা অতিশয় দুরবস্থায় ও গ্লানির মধ্যে রহিয়াছে, এবং জেরুসালেমের প্রাচীর ভগ্ন ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ রহিয়াছে। এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন ও শোক করিলাম, এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম। এখান থেকে আমরা কি শিখতে পারি? দেখুন, নহিমীয় ঈশ্বরের ভাববাদী। ঈশ্বরের দয়া ও মহাকরুণা প্রচুর রূপে তার উপরে আছে, কিন্তু
আমি আবারও বলছি, কিন্তু তবুও সে কাঁদছে, শোক করছে। কারণ কি? কারণ একটাই, আর তা হলো অন্য মানুষেরা বন্দি দশার মধ্যে রয়েছে, তাই না? আজও তো প্রচুর মানুষই শয়তানের বন্দি হয়ে রয়েছে। যেমন লেখা আছে, আমরা দেখি প্রথম যোহন 5:19 আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে, আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। কি তাহলে আমাদেরও কি উচিত নয় অন্যের জন্য প্রার্থনা করা, অন্যের জন্য উপবাস করা, তাই না? কিন্তু আজ কি হচ্ছে? শুধু নিজে ভালো থাকব, নিজের পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধবের জন্য প্রার্থনার নিবেদন দেব, ঈশ্বরের থেকে কাজ নেব, ব্যাস। আর কি চাই? একেই তো বলে ঈশ্বরের পথ, তাই না? তাহলে বোঝার চেষ্টা করুন আমরা কতটা স্বার্থপর, তাই না? আজ ঈশ্বরের রাজ্যের জন্য, প্রভুর মণ্ডলীর জন্য কারুর চিন্তা নেই। আমরা তো খুশি, ব্যাস। আর কি চাই? কিন্তু সেই নহিমীয় ভাববাদী জেরুসালেম ও সেখানকার লোকদের জন্য শোক ও রোদন করল, উপবাস ও প্রার্থনা করল। তাই এই ধরনের মনোভাব নিয়ে যারা চলবে, অর্থাৎ এই স্বভাব ও চিন্তাধারা নিয়ে যারা চলবে, তারাই বাঁচবে। যেমন প্রভু যিশুও বলেছিলেন, আমরা দেখি মথি 6:33। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অর্থাৎ তুমি যদি ঈশ্বরের রাজ্য ও প্রভুর মণ্ডলীর জন্য চিন্তা করো, তাহলে তোমাকে এই পৃথিবীতে মৃত্যুর আগে পর্যন্ত সমস্ত কিছুই দেওয়া যাবে ও মৃত্যুর পরে তুমি অনন্ত জীবনের অধিকারী হতে পারবে। তাই আমাদের মাথায় রাখতে হবে যে আমি যা চাই প্রভু করবেন না। হ্যাঁ, আমি যা চাই প্রভু করবেন না, কিন্তু প্রভু যা চায় আমাকে তাই করতে হবে, আর তাতেই আমার মঙ্গল। হালেলুয়া। অর্থাৎ সৎ পথে চলার সঙ্গে সঙ্গে আমাকে অন্যের জন্য চিন্তা করতে হবে, নিজের পরিবারের জন্য প্রার্থনা করার সাথে সাথে আমাকে ঈশ্বরের রাজ্যের জন্যও প্রার্থনা করতে হবে। আর শুধু নিজে ও নিজের পরিবার ভালো থাকবে এই চিন্তাধারা না করে অন্যের ভালোর জন্য চেষ্টা ও প্রার্থনা করতে হবে। এখন প্রশ্ন, অন্যের ভালো চাওয়া এর অর্থ কি? আমি আবারও বলছি, অন্যের ভালো চাওয়া এর অর্থ কি? অন্যের রোগ ভালো করে দেওয়ার জন্য প্রার্থনার নিবেদন দেওয়া, অন্যের সমস্যার সমাধানের জন্য প্রার্থনার নিবেদন দেওয়া, নাকি অন্যদের প্রভুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, প্রভুর এই জীবন্ত মণ্ডলীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যার মাধ্যমে সেই মানুষটা সত্য জানতে পারবে, সত্য ঈশ্বরকে জানতে পারবে ও অনন্ত জীবনের অধিকারী হতে পারবে। আপনারাই ভেবে দেখুন আজ কোনটা চলছে। কিন্তু যারা যারা সত্য ঈশ্বরকে জেনেছে, সত্য ঈশ্বরের ইচ্ছাকে জেনেছে ও জীবনে সেই রূপ চলছে, একমাত্র তারাই বাঁচবে, কেননা আজ্ঞা পালনকারীরাই বাঁচবে। হালেলুয়া। আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি প্রকাশিত বাক্য 3:10। তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব, যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে। দেখুন, এখানে আমি আর কি বলবো, কেননা বলছে তো ঈশ্বরের বাক্য, তাই না? কি লেখা আছে?
পৃথিবীর নিবাসীদের উপরে পরীক্ষাকাল উপস্থিত, তাই না? আর সেই পরীক্ষা থেকে তারাই রক্ষা পাবে যারা যারা ঈশ্বরের একটা বাক্য বিশ্বাস করে ধৈর্যপূর্বক তা পালন করবে। যেমন প্রভু বলেছেন যে এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করব। হালেলুইয়া। যেমন লেখা আছে, আমরা দেখি ইব্রিয় 10 অধ্যায় 35-36 পদ। অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহা পুরস্কার যুক্ত, কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। কি কেমন লাগছে? বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরের আজ্ঞা পালনকারীরাই বাঁচবে। দেখুন, সত্যের পথে থাকলে অবশ্যই বিঘ্ন আসবে। যেমন লেখা আছে, আমরা দেখি লূক 17 অধ্যায় 1 পদ। যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করে সৎভাবে জীবনযাপন করলে জীবনে নানা পরীক্ষা আসবেই, কিন্তু চিন্তা নেই। হ্যাঁ, চিন্তা নেই, কেননা লেখা আছে, আমরা দেখি 1 করন্থীয় 10 অধ্যায় 13 পদ। মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। হালেলুইয়া। অর্থাৎ বাঁচার একটাই রাস্তা, আর তা হলো ঈশ্বরের আজ্ঞা পালন করা। আর এই বাঁচার অর্থ শুধুমাত্র এই পৃথিবীতে শারীরিক দিক থেকে বাঁচা নয়, কিন্তু অনন্ত জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে জীবিত থাকা। হালেলুইয়া। আশা করি আজকের বিষয় আজ্ঞা পালনকারীরাই বাঁচবে। এই শিক্ষা থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? ঈশ্বর প্রত্যেককে চেতনা প্রদান করুন ও তার জ্ঞানে জ্ঞানবান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।